আসসালামু আলাইকুম। আশা করব সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা যারা আমার রেগুলার রান্নার ভিডিও দেখছেন প্রতিনিয়তই তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই জানেন যে সাধারণ রান্নাকে আমি অসাধারণভাবে করে দেখানোর চেষ্টা করি। তো আজকে সেরকমই একটা রান্না নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে আমি বেগুন ভাজা দেখাচ্ছি ঠিক, কিন্তু এই বেগুন ভাজাটা এতটা মুচমুচে আর এতটা সুস্বাদু, সেটা কিভাবে করেছি পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। এইভাবে যদি বাসায় একবার তৈরি করেন, ইনশাল্লাহ এরপর থেকে শুধু সাধারণ যে বেগুন ভাজাটা ওটা খেতে চাইবেন, কেননা এই বেগুন ভাজা দিয়ে পুরো প্লেটের ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। তো চলুন শুরু করতে যাচ্ছি। আমি এখানে বড় সাইজের একটা বেগুন নিয়েছি, দেন এটাকে সুন্দর করে গোল করে কেটে নেব। এবারে অন্য একটি বোলের মধ্যে 3 স্পুন নেব চালের গুঁড়ি, 1 স্পুন নেব আদা রসুনের পেস্ট, আর 1/2 স্পুন নেব বেকিং সোডা। এবার আমি এখানে সিক্রেট মশলাটা দিয়েছি 1 স্পুনের মতো। আপনাদের কাছে যদি সিক্রেট মশলাটা না থাকে তাহলে নর্মাল যে মশলাগুলো আপনারা রান্নাতে ব্যবহার করেন সেগুলোই দিয়ে দিবেন পরিমাণ করে। এবার একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে, মানে পাতলাও না ঘনও না, এই টাইপের। এবার বেগুনের সাথে আমি ভালো করে মিশিয়ে নেব, হাত দিয়ে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যেদিন ফার্স্ট টাইম এই বেগুন ভাজাটা বানিয়েছিলাম সেদিনের পর থেকে আমার বাসায় নর্মাল যে বেগুন ভাজা সেটা তো কেউ মুখেই তুলে না। সবার শুধু একটাই আবদার, ওই দিন যে বেগুন ভাজাটা খেয়েছি সেটাই খাবো। সব থেকে মজার বিষয় কি জানেন, এটা যত ঠান্ডা হয় তত মুচমুচে আরো বেশি হয়। সো অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর এটা কিন্তু গরম অবস্থাতে কোনোভাবে কোনো কিছুর ভেতরে ঢেকে রাখবেন না, উপর থেকে ঢাকনাটা সরিয়ে তারপরে রাখবেন। এবার আমি কিন্তু একটু মরিচ গুঁড়ো মিশিয়ে নিয়েছি, মানে সবগুলো মাখানোর পরে তারপরে চুলায় ভাজতে চলে গেছি। মরিচ গুঁড়োটা উপরে দেওয়ার কারণ হলো একটু ঝাল লাগবে। এইবারে চুলায় এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আর যখন ভাজতে যাবে তখন কিন্তু ব্যাটার যে রয়ে গেছে ওই ব্যাটারগুলো উপরে দিয়ে দিতে হবে। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে আবার এই পাশে ওই ব্যাটারগুলো দিয়ে দিতে হবে। আর এই কাজটা কিন্তু অবশ্যই করবেন, কেননা আমি কিন্তু একটু পাতলা করে ব্যাটারটা গুলেছি এই কারণেই, যেন আমি এটা রান্নার সময় দিতে পারি। আপনাদের যদি বেগুনের পরিমাণ বেশি থাকে তাহলে ব্যাটারের পরিমাণটা অবশ্যই বেশি নেবেন, যেন এই কাজটা করতে পারেন। আর এই জিনিসটাই কিন্তু বেগুনের ভাজাটাকে ভালো মতো মুচমুচে রাখে। সো এই ব্যাটারটা কিন্তু দিতেই হবে মাস্ট। এবার এগুলোকে আমি সুন্দর করে উল্টে দেব। আর এটার কালারটা এত সুন্দর আসে আপনারা যখন ভাজবেন তখনই বুঝতে পারবেন। আর একটা কথা বলি, এটা কিন্তু তেলের পরিমাণ খুব কম লাগে, তাই তেলের পরিমাণটা যত পারেন কম দেওয়ার চেষ্টা করবেন। এবার উপরে লবণ দিয়ে দিব। আমি কিন্তু এখানে লবণ দেইনি প্রথমে, তাই বেগুনের ভাজাগুলো যখন 80% হয়ে যাবে ঠিক তখনই এপাশে ওপাশে দুই পাশে লবণ দিয়ে দিবেন। এই মুসমুসে বেগুন ভাজার সাথে একটা শুকনো মরিচ ভেজে নেবেন, তারপর গরম ভাতের সাথে খেয়ে দেখবেন কতটা মজা। একবার খেলেই প্রেমে পড়ে যাবেন। আর এই যে শীতকালে কিন্তু বেগুন ভাজাটা ছাড়া আমাদের চলেই না। আমরা কিন্তু 2 দিন পর পরে এই বেগুন ভাজাটা খুব পছন্দ করি, যদি অ্যালার্জি না থাকে। তো এই বেগুন ভাজাটা যখন ভাজবেন তখন এভাবে একবার ট্রাই করবেন, তাহলে সাধারণ জিনিসের মধ্যে অসাধারণ একটা ফ্লেভার পাবেন। সো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন। তাহলে ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই যাচ্ছি। আসসালামু আলাইকুম।